নমস্কার, কেমন আছেন সবাই? সোমপুস ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, খুব ভালো একটা দিন, নীলষষ্ঠী। সব মাদের নীলষষ্ঠীর শুভেচ্ছা জানাই। তাই আজকে আমি রান্নাঘরে চলে এসেছি, একটু আমার জন্য সাবুর পায়েস বানাবো। যেহেতু আজকে আমি সারাদিন নির্জলাই থাকবো, পুজো করার পর আর শক্তিও পাওয়া যায় না, তাই আমি এখন সকাল থেকেই একটু খাবারটা বানিয়ে নিচ্ছি। সাবুর পায়েস বানাচ্ছি। এখানে সবাই সাবু মাখাও খায়, বাট আমার কিন্তু সাবু পায়েসটা বেশি ভালো লাগে। তাই জলে আমি 3-4 মিনিট জলে ভিজিয়ে রেখে ওটাকে জলটা ছাকার পর পুরো শুকনো করে আমি সাবুটাকে রেখে দুধটাকে একটু বাতাসা দিয়ে ফুটিয়ে নিয়েছি। গুড়ের বাতাসা দিয়ে কিন্তু আমি আজকে পায়েসটা বানাচ্ছি। এখানে একটু কাজু আর বাতাসা আর দুধটা দিয়ে আগে আমি ফুটিয়ে নিয়েছি। তারপর 10 মিনিট ফোটানো হয়ে যাওয়ার পর আমি এই সাবুটা দিয়ে দিলাম। এতে কি হয়, আপনার দুধটা ছানা কেটে যায় না, দেখতে খেতেও খুব ভালো লাগে। আর এই দিদি আজকে আমার বরের আর ছেলের জন্য নিরামিষ আলুর দম বানাচ্ছি। যেহেতু আজকে আমি নির্জলা থাকবো, তাই আমার হাজব্যান্ড বললো যে ভাতটা আজকে খাবো না, লুচি বানিয়ে দাও। তাই ওদের অনুরোধে লুচি আর নিরামিষ আলুর দমটা বানাবো। তার জন্য গোটা গোটা আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আগেই একটা সিটি দিয়ে দিয়েছিলাম। তারপর সেগুলোকে দিয়ে আমি একটু আলুর দম বানিয়ে নিচ্ছি। নিরামিষ আলুর দম কিন্তু খুব ভালো লাগে। পেঁয়াজ রসুন দিয়ে যে আলুর দমটা হয়, তার থেকে আমি বেশিরভাগ এই নিরামিষ আলুর দমটাই বানাই। এই দেখুন, আমার সাবুর পায়েসটাও খুব সুন্দর হয়ে গিয়েছে। অনেকেই সাবুর পায়েসটা করতে গেলে দুধটা কেটে যায়, তারপর দুধটা অনেকটা সাবুটা টেনে নেয়, শক্ত হয়ে যায়। তো আমার পদ্ধতিতে যদি কেউ সাবুর পায়েস করেন, তাহলে কিন্তু খেতেও দুর্দান্ত হয় আর দেখতেও খুব সুন্দর হয়। তাই আমি এইভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করছি। একটু মিষ্টিটা কম হয়ে গিয়েছে বলে আরও 5-6টা মতো আমি আর একটু বেশি আমি বাতাসা দিয়ে দিলাম, গুড়ের বাতাসা। ওটা দিয়ে আমার খেতে খুব ভালো লাগে। যেহেতু কাজুটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তাই কিশমিশটা এরপর দিলাম। দুধটা থাকতে থাকতেই যদি সাবুর পায়েসটা আপনি গ্যাস বন্ধ করে দেন, তাহলে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। আপনাদের আমি গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর আমি ঠিক 1 ঘন্টা পর আপনাদের খুলে দেখাবো যে পায়েসটা কী পর্যায়ে এখন আছে। 10 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আলুটাও আমার ভাজা হয়ে গিয়েছে, একটু লাল করে আমি ভাজলাম। এই আলুটা কিন্তু আমার কেনা আলু নয়, এটা আমার নিজের জমির আলু, চন্দ্রমুখী। সেটা দিয়ে আলুর দম বানাচ্ছি। ওই তেলে আমি একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু দিয়ে দিলাম। নিরামিষ আলুর দমে কিন্তু গোটা জিরেটা মাস্ট। আর মশলার মধ্যে আমি করেছি কাঁচা লঙ্কা 4টে দিয়েছিলাম, আর একটু আদা আর একটা টমেটো। এটা দিয়ে আমি আলুর দমটা বানাবো। কারা কারা নীলষষ্ঠী পুজো উপোস করেছেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সব কিছুই পুজো উপোস করতে বলুন, পুজো করতে বলুন, খুব ভালো লাগে। তাই আমি এইগুলো একটু মানি। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 চামচ মতো টক দই দিয়ে দিলাম, আর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর স্বাদ মতো আমি নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, এগুলো সব ছোটো চামচের আমি দিচ্ছি। 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আরও 3 মিনিট মতো আমি একটু মশলাটা ভালো করে কষে নেব। আলুর দম কিন্তু অনেকেই খুব ভালোবাসেন খেতে। আলুর দম যেমন রুটি, লুচি, পরোটা, আমার কিন্তু মুড়ি দিয়েও আলুর দমটা খুব ভালো লাগে। যেহেতু আলুর দমটা আজকে আমি মুড়ি দিয়ে খেতে পারবো না, একটু রেখে দেবো কালকে খাওয়ার জন্য। মুড়িটা আমার খুব ভালো লাগে আলুর দম দিয়ে খেতে। এই আলুগুলোর সাথে মশলাটা আমি আরও 2 মিনিট একটু কষে নেব। তো সাইডে আমি একটু গরম জল করছি, সেই গরম জলটা আমি দিয়ে দেব। এখানে সব রান্নাতেই আমি বলে থাকি, গরম জল কিন্তু কষানো রান্নাতে দিলে খুব টেস্টি হয়। তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট আমার হয়ে গিয়েছে। এরপর আমি সাইডে একটা মশলা করে রাখি, গোটা জিরে, গোটা ধনে, লঙ্কা গুঁড়ো, একটু দারচিনি, এগুলো একটু ভেজে আমি একটু পেস্ট করে রাখি।
সেটা কিন্তু আমার বোতলে ভরাই থাকে, সমস্ত রান্নাতেই আমি একটু করে অ্যাড করি। এখন আমি একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে দেখবেন খুব ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি। এরপর আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। এটা অপশন আমাকে দিতেই হয়, কারণ আমাকে শেষ হয়ে গেলে এটা আমি করে নিই। কোনো রান্নার আগে আমি করি না, ফাঁকা থাকলেই আমি ভাজাটা করে নিই। তারপর 1 চামচ ঘি দিয়ে দিলাম। আরও 1 মিনিট মতো আলুর দমটা একটু ফুটে গেছে। এরপর আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে পাত্রে ঢেলে নিলাম। রঙটাও দেখুন কী সুন্দর এসেছে। এরপর আমার পায়েসটাও আপনাদের দেখাচ্ছি। এখানে আমার হয়ে গিয়েছে 45 মিনিট। 45 মিনিটে আমার ঠিক পায়েসটা এই পর্যায়ে এসেছে। এইভাবে যদি রাখেন কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও খুবই সুন্দর লাগবে। তাই এইভাবে একবার সাবুর পায়েস বানিয়ে আমরা খেতে পারেন। এদিক দিয়ে ছেলের আর বাবার জন্য আমি একটু লুচি বানাবো, তাই 1 কাপ ময়দাতে আরও 2.5 কাপ মতো আমি আটা নিয়ে নিয়েছি, আর সাদা তেল আর একটু মতো নুন দিয়ে আমি জিনিসটা ভালো করে মেখে নিচ্ছি। রোটা আগে ভালো করে বানিয়ে নিই। রোটা আমার হয়ে গিয়েছে, আমি খুব সুন্দর নরম করে মেখে ফেলেছি। সেটা আমি আরও 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এই দিক দিয়ে একটু চা মন চাইছে। সারাদিন তো কিছু খাইনি, ভেবেছিলাম নির্জলাই করে থাকবো, কিন্তু শরীরটাও তো খুব একটা ভালো নেই। কালকেও আমার উপোস গিয়েছি, হনুমানজি করেছি, তো আজকে একটু চা খেতে ইচ্ছা করছে। ঠাকুরমশাই বললো হ্যাঁ অবশ্যই চা খেতে পাবেন, তাই একটু আমুল দুধ দিয়ে একটু চা গুড়ের বাতাসা দিয়ে চাটা একটু বানিয়ে নিচ্ছি। হাজব্যান্ডও বাড়িতে আছে, তো বললো হ্যাঁ আমার জন্য একটু বানাও, তাই ওকেও একটু দিচ্ছি। আমুল দুধ দিয়ে চা কার কার ভালো লাগে তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। আমি একদমই একা, আমার হাজব্যান্ড ছেলে অফিস চলে যায়, সারাদিন সময় কাটে না, তাই ভাবলাম এই ব্লগটা করে যদি আপনাদের সাথে একটু গল্প করতে পারি তাহলে মন্দ কিসের। তাই এই জিনিসটা আমি বেছে নিয়েছি। আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমি আপনাদের পাশে ঠিক এইভাবে ব্লগ বানাতে পারবো। ধন্যবাদ। এদিক দিয়ে আমার কড়াই চেপে গিয়েছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমার লুচি একটা বেলা হয়েও গিয়েছে। এরপর আমি লুচিটা দিয়ে দিলাম। প্রথম লুচিটা কিন্তু আমি ছেলেকেও দেবো না, বরকেও দেবো না, তাই এই লুচিটা আমি পাখিদেরকে খাওয়াবো। তাই একটা লুচি প্রথমে আমি ভেজে নিচ্ছি। আমার জানলাতে ভীষণ সুন্দর সুন্দর পাখি আসে নানা রকম কালারের, তো তাদের জন্য আমি একটু লুচি বলুন, রুটি বলুন, বিস্কুট বলুন, চাল বলুন, গম বলুন, সব একটু দিই, তো তারা সব খেয়ে যায়, তো ওদের খুব ভালো লাগে, তার জন্য ওদেরকে একটু করে আমি দিই। লুচিগুলো আমার কি সুন্দর ফুলছে দেখুন। যেহেতু 10 মিনিট রেস্টে রেখে দিলে এইভাবেই লুচি কিন্তু আপনার ফোলা থাকবে। ছেলে আর বাবার জন্য খাবার রেডি করে দিলাম। আর এদিক দিয়ে আমি হলদিরাম থেকে গোলাপ জামুন মিষ্টি কিনে নিয়ে এসছে আমার ছেলে, তো তাদেরকেও 1 পিস করে দিয়ে দিচ্ছি। গোলাপ জামুন মিষ্টি কাদের কাদের ভালো লাগে তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর আমি এটা দিয়ে চান টান করে এবার একটু বাড়ির পুজো করে নেব। আর সন্ধ্যের সময় আমি একটু মন্দির গিয়ে পুজো দেব। মন্দির চলে এসেছি, ওয়েট করছি। পুজোতে বসে গেছে। আমার খুব ভালো লাগে মন্দিরে পুজো করতে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে।